আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিম চিজ রেসিপি। এটা খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। নামে দেবে ব্র্যান্ডের, ওভার দাম দিয়ে না কিনে বাসায় খুব কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এর জন্য এখানে আমি চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণের লিকুইড দুধ। আর দুধটা অবশ্য ফুল ক্রিম হতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখলাম আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। অনবরত নেড়ে চেড়ে দুধটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দুধটা যখন ফুটে উঠবে তখন চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে। কম আছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে নিব 2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। আপনারা ইচ্ছে হলে সাদা ভিনেগারে দিতে পারেন। আমি অল্প অল্প পরিমাণে লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিচ্ছি। হালকাতে একটু নেড়ে দিচ্ছি আর একসাথে লেবুর রস সম্পূর্ণ না দিয়ে অল্প অল্প পরিমাণে লেবুর রস দিয়ে এই ছানাটা তৈরি করে নিতে হবে। যখন ছানা আর পানিটা আলাদা হয়ে যাবে তখন চুলার আঁচটাকে অবশ্য বন্ধ করে দিতে হবে। আর ছানাটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে বেশিক্ষণ চুলে রাখা যাবে না। চুলাটা আমি বন্ধ করে দিলাম আর অন্যদিকে একটা মিক্সিং বল নিয়ে নিলাম। এর উপরে দিয়ে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি। ছাঁকনিটার উপরে একটা সুতি কাপড় দিয়ে দিচ্ছি। এখন আমি যে ছানাটা তৈরি করে রাখছিলাম তাই এখানে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে যে পানিটা আছে আমি ওটা এক সাইড করে নিচ্ছি, কারণ এটার উপরে রাখলে ছানাটা কিন্তু ওভার সিদ্ধ হয়ে যাবে আর বেশি ড্রাই হয়ে যাবে। আর একটা মিক্সিং বলের উপরে আমি ছানাটা সেট করে রেখে দিচ্ছি। এখন এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা বেশ কিছুক্ষণ পর এখন সম্পূর্ণ ঠান্ডা। এটাকে এখন আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর অবশ্যই ছানাটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণের লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এটা যদি ভালোভাবে পেস্ট না হয় তাহলে এর মধ্যে আপনারা ইচ্ছে হলে 1 টেবিল চামচ পরিমাণে টক দই দিতে পারেন, তবে অবশ্যই পানি জড়িয়ে দিতে হবে। আমি এর মধ্যে যে ছানার পানিটা আলাদা করে রাখছিলাম তার থেকে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে টক দই দিবেন, আর যদি টক দই না থাকে তাহলে এই ছানার পানিটাও এর মধ্যে অ্যাড করতে পারেন। এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিলাম। আর এটা একেবারে আঠালো হবে, যাতে আস্ত কোনো দলা না থাকে সেদিকে খেয়াল করে এটাকে পেস্ট করে নিলাম। এটাকে এখন আমি একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। 2 সপ্তাহের মতন এটা ভালো থাকবে। এটা বিভিন্ন রকমের কেক তৈরি করতে আর পাউরুটির সাথে ইজিলি পরিবেশন করতে পারবেন। আজকের মতন রেসিপিটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।